music. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পারতেছেন এটি হচ্ছে HDR পিঙ্ক কালার ইফেক্ট ভিডিও এডিটিং। তো এই ধরনের ভিডিও এডিট কিভাবে আপনারা করবেন সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, আমি চলে আসলাম অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আপনার নিচে প্লাস আইকন পেয়ে যাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্লাস এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে যাবে। তো এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি টিকটকের জন্য ভিডিও এডিট করতেছি, সেখান থেকে 9:60 যে রেশিও আছে এই রেশিওটা সিলেক্ট করব এবং এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট যে অপশন আছে নিচে, এই ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দিব। বন্ধুরা, ক্রিয়েট এ প্রজেক্টে আসার পর এখান থেকে আপনারা নিচে প্লাস আইকন পেয়ে যাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার মিডিয়া অপশন যে অপশনটি আছে এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এখন যে ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সিলেক্ট করার পর এখানে আপনার ভিডিও যে লেয়ারটা আছে এখানে এই লেয়ার উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিচে কর্নারে দেখবেন ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে আসার পর উপরে সার্চ অপশন পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন চ্যানেল র্যাম্প RGB। তো CH লিখলে আপনার সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে। উপরে অপশনটা চলে আসছে চ্যানেল র্যাম্প RGB। তো এটি সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটি আছে এটিতে ওকে করে দেবেন। সো এভরিওয়ান, এই অপশনটা এখানে আসার পরে চ্যানেল র্যাম্প RGB। তো এখানে আপনার বি যে অপশনটা আছে বিটাকে ওয়াই করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক অপশন আছে, ব্যাকে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে আসার পরে এখানে উপরে সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন স্যাচুরেশন ভিব্রেন্স SA লিখলে আপনার সামনে এই অপশনটা চলে আসবে। তো এখানে উপরে স্যাচুরেশন ভিব্রেন্স অপশনটা চলে আসছে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিব। পর আমরা এখানে স্যাচুরেশন ভিব্রেন্স যে অপশনটা নিয়েছি এখন বা যে লেয়ারটি নিয়েছি এই লেয়ারটি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো স্যাচুরেশন ভিব্রেন্স যে অপশনটি আছে যে লেয়ারটি আছে এই লেয়ার উপর একবার ক্লিক করব। তো এখানে স্যাচুরেশন যে অপশনটা আছে এটিকে আমরা এখানে বাড়িয়ে দেবো। তো এখানে +20.5% আমরা করে দিব এখানে, বা 21.5% করে দিব। তো আমি এটি করে নিচ্ছি। তারপর নিচে আছে ভিব্রেন্স। তো ভিব্রেন্সটা এখানে 1.10 করে দেবেন, আমি 1.10 করে নিচ্ছি। তারপর এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবেন এবং কি সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন। তো সম্পূর্ণ ব্যাগে আসার পরে এখানে প্লাস আইকন পেয়ে যাবেন নিচের কর্নারে, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে একটা স্কোয়ার শেপ নিতে হবে। তো স্কোয়ার শেপে ক্লিক করবেন, দেন এটিকে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করার জন্য এখানে উপরে 3 ডট মেনু আছে বা 3 ডট অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ফিল কম্পিটিশন এরিয়া যে অপশনটি আছে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটি আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা চলে যাব কালার অ্যান্ড ফিলে। তো এভরিওয়ান, কালার অ্যান্ড ফিলে আসার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এখানে আপনার সবগুলো কালার নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে এখানে নিচে যে কালার অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পিঙ্ক কালারটি এখানে সিলেক্ট করে দেবেন। তো উপরে যে কালার অপশনগুলো দেখতে পাচ্ছেন এইটিকে আমরা পিঙ্ক কালার সামনে নিয়ে আসবো বা পিঙ্ক কালার নিয়ে আসবে। এখানে আপনার 300 to 3 ডিগ্রিতে রেখে দিবেন এবং কি এখানে নিচে 3টে অপশন পেয়ে যাবেন। তো উপরে যে অপশনটা আছে এটিকে একবার বাড়িয়ে দিবেন, 100% করে দেবেন এবং কি নিচে যে অপশনটা আছে এটিকে একটু হালকা বাড়িয়ে দিবেন, এখানে 75% করে দেবেন, তাহলে আপনার পিঙ্ক কালারটি চলে আসবে। তো এখান থেকে আমরা টিকমার্ক যে অপশন আছে টিকমার্কে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা একটু ব্যাগে ক্লিক করবো, এখানে যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করব এবং এখান থেকে ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে চলে যাব। দেন এখানে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করবো। তারপর আমরা এখানে উপরে সার্চ বক্স পেয়ে যাবো, সার্চ বক্সে ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখবো কপি ব্যাকগ্রাউন্ড CU লিখলে আপনার সামনে এই অপশনটা চলে আসবে। তো এখানে কপি ব্যাকগ্রাউন্ড চলে আসছে 2 নম্বরে। তো আমরা কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এটিকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবে, এখানে যে ব্যাগ আইকন আছে ব্যাগ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ইফেক্টে আবারও চলে যাবেন, আবারও সার্চ বক্স পেয়ে যাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। এখন আমরা লিখবো গুশন ব্লার লিখলে আপনার সামনে এই ব্লার অপশনটি চলে আসবে। তো উপরে দেখতে পারতেছেন গুশন ব্লার। তো এই ব্লারটি সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটি চাইবে ওইটিতে সিলেক্ট করে দিবেন। তারপর সেমভাবে আবার আমরা অ্যাড ইফেক্টে চলে যাব অ্যান্ড এখানে সার্চ বক্সে ক্লিক করে দেবো। তারপর এখানে লিখবে এক্সপোজার গ্রামা EX লিখলে আপনার সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আমি এক্সপোজার গ্রামা লেখার সাথে সাথে আমার কিন্তু এই অপশনটা চলে আসছে। তো আমি এটি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিব। এই 3টে অপশন আসার পর এখানে আমরা এইটুকু একটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে গুশন ব্লার যে অপশনটি আছে 2 নম্বরে বা যে লেয়ারটি আছে এই লেয়ার উপর ক্লিক করব। তো এটিকে আমরা একটু বাড়িয়ে দেবো, এখানে 0.400 রেখে দিব, তাহলে আমার ভিডিও রেজুলেশন আপনার ভিডিও রেজুলেশন সেমভাবে হবে। তো আমি এখানে 0.400 করে নিচ্ছি। তারপর এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবেন এবং এখানে এক্সপোজার গ্রামার যে অপশনটা আছে এটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এক্সপোজার গ্রামার যে অপশনটা আছে এটির উপর ক্লিক করবেন। এখানে এক্সপোজার যে অপশনটা আছে এটিকে আপনারা -0.55 করে দিবেন। তো আমি -0.55 করে নিচ্ছি। তারপর এখানে আছে গামা অপশনটা আপনারা এখানে 0.950 করে দিবেন অথবা 0.950 করে দিবেন। তো আমি এখানে 0.950 করে নিচ্ছি। তারপর এখানে নিচে একটা অপশন আছে অফসেট। তো এখানে অফসেটটা আপনারা -0.02 করে নেবেন। তো আমি -0.02 করে নিচ্ছি। তারপর এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবেন
এবং কি এখানে যে ব্যাগ আইকন আছে এটি দিয়ে আরেকবার ক্লিক করুন ব্যাগে। তারপরে এখান থেকে আমরা ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি যে অপশনটি পাবো এটিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এখানে আমরা ডিফারেন্স বলে একটি অপশন পেয়ে যাবো। ডিফারেন্সে ক্লিক করব। ডিফারেন্সে আসার পর এখানে 3 নাম্বার যে সাবট্রাক্ট যে অপশনটি আছে সাবট্রাক্টে ক্লিক করে দিব। তো সাবট্রাক্টে ক্লিক করলে আমার সামনে আমার ভিডিওটা কালার এরকম চলে আসছে। তারপরে কিন্তু আমরা একটু ব্যাগে ক্লিক করব। তো ব্যাগে একবার সম্পূর্ণ ব্যাগে চলে যাব। যাওয়ার পর এখানে আবার প্লাস আইকন পেয়ে যাবো, নিচে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে আবার আমরা একটা স্কোয়ার শেপ নিব। তো শেপটার উপর ক্লিক করব এবং এটিকে ফুল স্ক্রিন করার জন্য আমরা উপরে 3 ডট মেনুতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা ফিল কম্পোজিশন এরিয়া যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দিব। সো এভরিওয়ান, ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করার পর আমার এই শেপটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল যে অপশন আছে এই অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা হোয়াইট কালার বা সাদা কালার যে অপশনটা আছে বা সাদা কালারটি এই কালারটি সিলেক্ট করে নিব। তারপরে কিন্তু আমরা একটু ব্যাগে ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি যে অপশনটি পাবো এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এখানে আসার পর অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো 3 নাম্বার যে অপশনটি আছে কন্ট্রাস্ট, আমরা এই কন্ট্রাস্টে ক্লিক করব এবং এখান থেকে ওভারলি বলে যে অপশনটি আছে ফার্স্ট নাম্বারে বা প্রথমে এই ওভারলিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিও কালারটা এরকম চলে আসবে। তো আমরা এবার যদি একটু ব্যাগে যাই, সম্পূর্ণ ব্যাগে, তাহলে আমাদের কালারটা একটু দেখতে পারবেন আপনারা। তো আমি এটিকে একটু প্লে করে দেখি। তো এটা অরিজিনাল কালার এবং কি এডিট করা কালারটা আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে এডিট করা কালার আর এই হচ্ছে অরিজিনাল কালার। তো আমরা এই দুইটি লেয়ারকে আমাদের ভিডিও সমপরিমাণ করে দিব। তো উপরে যে লেয়ারটা আছে লেয়ার উপর সিলেক্ট করব, ক্লিক করব একবার। তারপরে এটিকে আমরা স্ক্রল করবো এদিকে। স্ক্রল করার পর এখানে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবো। তাহলে এটি আমার ফুল ভিডিও জুড়ে বা ভিডিও শেষ অবধি চলে আসবে। তো সেমভাবে আমরা দ্বিতীয় লেয়ারটি এভাবে করে নিব বা ভিডিও শেষ অবধি নিয়ে যাব। তো দ্বিতীয় লেয়ার উপর ক্লিক করব এবং এটি স্ক্রল করব ভিডিও শেষে। তারপরে এখানে আমরা এই যে অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনে বা এই চিহ্নটিতে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিও শেষ অবধি এই লেয়ারটি চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা পিঙ্ক কালারের গ্যান্ডিং ইফেক্টটা কিন্তু দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে। তো এবার আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে যে অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এক্সপোর্ট বলে যে অপশনটা আছে এক্সপোর্টে ক্লিক করে দেব। তো এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হতে শুরু করবে। সো বন্ধুরা, সেভ করা কমপ্লিট হয়ে গেলে বা সেভিং হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে যে সেভ অপশনটি পেয়ে যাবেন, এই সেভে ক্লিক করুন, তাহলে এটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো দোস্ত, এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও এডিটটা করতে পারেন, যে পিঙ্ক কালারের যে গ্যান্ডিং ইফেক্ট আছে এই ইফেক্টটা দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর এর পাশাপাশি শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।